চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ লোক প্রশাসন যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সাভারে, এখানে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে, তাও আবার রাজস্ব খাতভুক্ত। বিষয়টা বুঝতে পেরেছেন? তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব এখানে যে নিয়োগটা হবে, এখানে পোস্টিংটা কোথায় হবে এবং পরীক্ষাগুলো আসলে কোথায় কোথায় হয়ে থাকে। আর এই যে সাভার যে অফিসটা, আমার বাসাও সাভারে, আমার বাসার অপোজিটে কিন্তু এই যে অফিসটা রয়েছে। তাই এখানে পোস্টিংটা কোথায় হয় এবং পরীক্ষাগুলো কোথায় হবে সেই বিষয়ে কিন্তু আপনাদের জানিয়ে দিব। এবং আর কি কি পদ রয়েছে, কি বিষয়ে পরীক্ষা লিখিত হয় না এমসিকিউ পরীক্ষা হয়, সেই বিষয়ে জানিয়ে দেবো। এবং এটা কি ফুল সরকারি কিনা অনেকে জিজ্ঞেস করছেন, সেই বিষয়ে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ইনশাল্লাহ বিস্তারিত বিষয় জানিয়ে দিব। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। কি কি পদ রয়েছে সেই বিষয় সকলকে সালাম দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম। আমার এই যে ভয়েসটা মানে কণ্ঠস্বর ঠান্ডার জন্য ভেঙে গেছে, তার জন্য এরকম। ইনশাল্লাহ দোয়া করবেন। এখন আমরা প্রথমে দেখতেছি কার্পেন্টার একজন, 20তম গ্রেড। এটা হলো মাধ্যমিক পাশে আবেদন। কার্পেন্টার মানে বুঝতেই তো পারছেন, যে কার্পেন্টার হলো কাঠ মিস্ত্রি, বিষয়টা বুঝতে পারছেন। আমরা তারপর দেখতে পাচ্ছি শুরুতে বলে দেয় এখানে 18 থেকে 32 বছর বয়স যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন, বিষয়টা বুঝতে পারছেন। আর এখানে সর্বশেষ বিষয় কিন্তু তারা লিখে দিয়েছে। তারপর রয়েছে গেস্ট হাউস যে অ্যাটেন্ডেন্ট, যে গেস্ট হাউস যে পরিচালনা করবে একজন, এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। বার্তাবাহক একজন, এখানেও মাধ্যমিক পাশে আপনার আবেদন করতে পারবেন। বার্তাবাহকের কাজ কি বুঝতে পারছেন, কাগজপত্র এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া, এইসব ইত্যাদি ইত্যাদি কাজ কিন্তু। তারপর আমরা চলে যাই, মালি পদ রয়েছে একজন, যা মালিদের কাজ কি, ফুল বাগানে এখানে কিন্তু ফুল যে তাদের রয়েছে, ফুল বাগান রয়েছে। এখানে আমি প্রায় কয়েকবারই গেছি। সুন্দর সুন্দর ফুলের বাগান আছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করা এবং পানি দেওয়া, এই ইত্যাদি ইত্যাদি কাজ বাজ করা। এখানে মাধ্যমিক পাশে আবেদন। এই পদগুলো আগে অষ্টম শ্রেণী পাশ ছিল, সেগুলো মাধ্যমিকে নিয়ে এসেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি অফিস সহক 60টি শূন্যপদ রয়েছে। 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, মাধ্যমিক পাশে আবেদন। এখন বিষয়টা হলো এটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ। যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, তারা আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আপনাদের নির্ঝামেলায় ত্রুটিমুক্ত, আবার বলতেছি, নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আপনাদের কিন্তু আবেদনগুলা করে দিতে পারবো। যারা আবেদন করতে চান, তারা যোগাযোগ করবেন, নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলো করে দেওয়া যাবে। আর একটা বিষয়বস্তু হলো, এটার পরীক্ষা ভাই দুইটা জায়গায় হয়, একটা ইডেন কলেজ, আর একটা হয় এই যে তাদের যে অফিস রয়েছে, এই যে তাদের যে অফিস রয়েছে বিপিএ বিপিএটিসি, তাদের যে অফিস রয়েছে সেখানে কিন্তু তাদের পরীক্ষা হয়। দুইটা স্থানে তাদের পরীক্ষা হয়। আশা করি যারা আবেদন করবেন বুঝতে পারছেন। সংক্ষেপে বিপিএটিসি বললে সকলেই কিন্তু চিনেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন অফিস সহক পদে হলো 60টি শূন্যপদ রয়েছে। যারা আবেদন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আর এখানে পরীক্ষা লিখিত হয় ভাই, লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন নিয়েও আপনারা পড়তে পারবেন। যারা আবেদন করবেন এই একই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, নির্ঝামেলায় ত্রুটিমুক্ত, দোকানি ঝামেলা এড়াতে এবং সাশ্রয় মূল্যে আবেদন করে দেওয়া যাবে। আর গাড়ি চালক পদ রয়েছে 2টি। এখানেও কিন্তু মাধ্যমিক পাশে আবেদন, মানে অষ্টম শ্রেণী পাশে তারা লোক নিবেই না, বিষয়টা বুঝতে পারছেন। তারপর রয়েছে আপনার ক্যাফেটেরিয়া হিসাব সহকারী একজন, 16তম গ্রেড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 2টি, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন। এবং এখানে মুদ্রক্ষিক গতি থাকতে হবে বাংলায় 20, ইংরেজি 20। তারপর কম্পিউটার অপারেটর একটি পদ দেখতে পাচ্ছেন, ক্যাটালগার একটি পদ, এবং এখানে রয়েছে সহকারী পরিচালক 2টি পদ রয়েছে। এগুলো সব রাজস্ব খাতে। এখন বিষয়টা হলো, অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই সরকারি চাকরি কিনা। জি ভাই, এটা সরকারি চাকরি। এটা আবেদন শেষ হবে 5/4/2026, বিষয়টা বুঝতে পারছেন। 5/4/2026 আবেদন শেষ হবে। তাই যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। স্ক্রিনের উপরে নাম্বারে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলো কিন্তু করে দেওয়া যাবে। এখানে কিন্তু এসএসসি বা সমমানে এখানে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছে যে প্রথম বিভাগ জিপিএ 3 পয়েন্ট ঊর্ধ্বে এবং জিপিএ 2 থেকে 3 পয়েন্টের কম, বিষয়টা বুঝতে পারছেন। এসএসসি বা সমমানে এই ফলাফল ক্ষেত্রে, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আর তাই যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু এই যোগ্যতা আপনাদের থাকতে হবে। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আপডেট তথ্যবলী বিষয়বলী ইনশাল্লাহ জানতে পারবেন। আর যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন
আমি কিন্তু আপনাদের সেই বিষয় সুন্দরভাবে আপনাদের বিস্তারিত বিষয় আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।